সেই বেদিটি এখনও দাঁড়িয়ে আছে, যার ওপর প্রাচীন মিশরীয় শৈলীতে গৌ ও ষাঁড় দেবতার চিত্রাঙ্কন রয়েছে। এখন বাইবেলে বলা হয়েছে যে মূসা সোনার বাছুরটি ভেঙে ফেলেছিলেন। তিনি প্রথমে সেটি পুড়িয়ে ফেলেন, তারপর সেটিকে টুকরো টুকরো করেন, গুঁড়ো করে দেন, যা আমরা বলি সোনার ধুলা, এবং তারপর সেটি পানিতে মিশিয়ে দেন। এবং এই মানুষদের সেই পানি খেতে বাধ্য করেন। আচ্ছা, আমরা জানি যারা সেই পানি খেয়েছিল তারা পরের 4-5 দিন খুব ব্যস্ত ছিল, বুঝতেই পারছেন, কারণ ধাতু যদি হজমতন্ত্রে চলে যায় তাহলে যতক্ষণ না সেটা বের হয় ততক্ষণ পর্যন্ত মানুষ খুব ব্যস্ত থাকে বলা যায়। এখন কিন্তু এই বেদির সবচেয়ে বড় পাথরের ওপরে, যার মাপ সম্ভবত 10 বাই 14 ফুট কমপক্ষে, আমি বলছি, সতর্কভাবে বলছি, এর ওপরে এমন একটা জায়গা আছে যেখানে কিছু একটা ঘষে তুলে ফেলা হয়েছে। আচ্ছা, আমি এবং আমার সঙ্গে যারা ছিল তারা এই বেদির ওপরে দেখেছিলাম সেখানে এমন একটা জায়গা ছিল যেখানে ধাতু এই পাথরের ওপরে ঘষা হয়েছিল। এটা আনুমানিক 6 ফুট লম্বা ছিল। ঠিক মাপের ছিল না। আপনি জানেন এটা নিখুঁত আয়তক্ষেত্র ছিল না, কারণ ঘষে তোলার ধরনটাই এমন। আর আনুমানিক 4 ফুট চওড়া। আর আমি এই পাথরের ঠিক সামনে থেকে খুব শক্তিশালী সোনার সংকেত পেয়েছিলাম। তো আমি ভাবলাম, আচ্ছা, নিশ্চয়ই এই জিনিসটার ওপরে বা পেছনে কিছু একটা আছে। তাই আমি ওপরে উঠে এর সামনের ধার থেকে আবার মাপ নিলাম, আর তখনও সোনার সংকেত পেলাম, খুবই শক্তিশালী সোনার সংকেত। আচ্ছা, আগের দিন একটু বৃষ্টি হয়েছিল, তাহলে এই গ্রাইন্ড পিটটা যদি বলি পানিতে ভরা ছিল। আমি সেটা লাফিয়ে পার হলাম আর মাপ নিলাম, কিন্তু কোনো সংকেত পেলাম না।